আমার বাবারা, বন্ধুরা আমার, রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ জাতিকে সৃষ্টি করে আল্লাহ তাআলা কিছু নীতিমালা দিয়েছেন। নাম্বার 1 হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল ঈমান বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং আখিরাতের প্রতি পূর্ণ আস্থার সাথে বিশ্বাস স্থাপন করা। সুবহানাল্লাহ। এগুলো হলো ঈমানের ভিত্তি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি, ঈমান আনয়ন করলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, ও কিতাবিহি, কিতাব সমূহের প্রতি, ও রাসূলিহি, নবী রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং আমার জীবনে আপনার জীবনে ভালো মন্দ যা কিছু আমাদের তকদীরে রয়েছে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। সূরা আল ইমরানের 85 আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। الله أكبر। ومن يبتغي غير الإسلام, আর যে ইসলাম ছাড়া অন্য কোন দিন চায়, فلن يقبل منه, যারা ইসলাম ছাড়া অন্য কোন দিন চায়, অন্য কোন মতাদর্শ চায়, তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না। وهو في الآخرة من الخاسرين, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কন্যা আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে, ইসলাম ছাড়া তোমরা অন্য যত দল, মতাদর্শ, সংগঠন, যত ধরনের দিন রয়েছে, যত ধরনের আদর্শবাদ রয়েছে, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, সমাজনীতি, ওই কার্ল মার্কসের আইন, অ্যারিস্টটলের আইন, সমাজ বিজ্ঞানীর আইন, যত মতাদর্শ রয়েছে, যত দল রয়েছে, যত সংগঠন রয়েছে, যত দিন রয়েছে, সমস্ত কিছু বিলীন হয়ে যাবে ইসলামের কাছে। কোন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর সাথে অস্বীকার করা যাবে না, আল্লাহর সাথে কুফরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কাইফা মানে কেমন করে, কাইফা তাকফুরুনা, কেমন করে অস্বীকার করছো, নাফরমানি করছো। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা তোমাদের রবের সাথে অস্বীকার করছো, নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের দেহ বলতে কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের এই দেহের মধ্যে কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ তোমার ভিতরে প্রাণ দিলাম, আবার তোমাকে মৃত্যুবরণ করাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। কোন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর সাথে অস্বীকার করা যাবে না, আল্লাহর সাথে কুফরি করা যাবে না, আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, আল্লাহর সাথে ঘাটতারামি করা যাবে না।
দুনিয়ার সবার সাথে ঘাট তারামি করে পার পাওয়া যায়, আল্লাহর সাথে ঘাট তারামি করে কোনো ব্যক্তি এই পর্যন্ত টিকতে পারে না। টিকতে পেরেছে কেউ? না ফেরাউন পারলো, না নমরুদ পারলো, না আবু জাহেল পারলো, না উতবা সাহেবা মুগিরা, না আবু সুফিয়ান, কেউ আল্লাহর সাথে আল্লাহর নবীদের সাথে ঘাট তারামি করে টিকতে পারে নাই। যারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কন্যা আউযুবিল্লাহ। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফের। আল্লাহ যে সিস্টেমে বিধান চালু করেছেন এই সিস্টেম অনুযায়ী যারা দেয় না, যারা বাধা দেয়, যারা নিজেরা মানে না অন্যদেরকে বাধা দেয়, ওরাই আল্লাহর কোরআনের ভাষায় কাফের। কন্যা আউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্যত্র মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্মগুলি নিষ্ফল হয়ে যাবে, তার কর্মগুলি ধ্বংস হয়ে যাবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুফরি করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহর সাথে কুফরি করা যাবে না এবং ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মতাদর্শ গ্রহণ করা যাবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। তাহলে আজকে যারা আমরা ইসলাম ছেড়ে দিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র আইনের পিছে ছুটছে, মানুষের বানানো রাজনৈতিক দলের পিছে ছুটছি, যাদের মূল ফাউন্ডেশনে কোরআন নাই, যাদের মূল ভিত্তিতে ইসলাম নাই, যাদের মূল ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এরকম চিন্তা ভাবনা নাই, বলুন তো সেই দলগুলা করলে কি আল্লাহর কাছে গ্রহণ হবে? হবে? হবে না। স্পষ্ট, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র হচ্ছে ইসলাম। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু তাসবিহ তাহলিল পড়ার জন্য নয়, মসজিদে বসে বসে জিকির আজকার করবেন শুধু তার জন্য নয়, এবং মিলাদ মাহফিল করে হালুয়া মিষ্টি খিচুড়ি জিলাপি খাইবেন তার জন্য নয়, বরং আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কোন সুবহানাল্লাহ।